জয়শ্রী পাবলিকেশন থেকে প্রকাশিত গোল্ডেন গাইড টু আইসিডিএস এই গাইড বইটি প্রকাশিত হয়েছে অঙ্গনারী কর্মী এবং গ্রাম সেবিকা নিয়োগের জন্য। আইসিডিএস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এইটুকুই তোমরা এই ফ্রন্ট পেজে মেনশন করা দেখতে পাবে। বইটির ফ্রন্ট পেজ এরকম কালারফুল কিন্তু রয়েছে এবং বইটির ভলিউম যদি বলি তাহলে দেখো ঠিক এই পরিমাণে এই বইটির সাইজ রয়েছে। ব্যাক সাইডটা তোমরা দেখবে জয়শ্রী পাবলিকেশন থেকে ইতিমধ্যে যে সমস্ত বই অলরেডি বের করেছে সেইগুলোর ছবি এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো চ্যানেলে ভিজিট করে। বইটির পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি অনেকটাই ভালো রয়েছে। দেখো পেজ কোয়ালিটি অনেকটাই কিন্তু স্বচ্ছ এবং অনেকটাই স্পষ্ট। বইটির টোটাল পেজ সংখ্যা রয়েছে 376টা। বইটির মুদ্রিত মূল্য রয়েছে, বইটির মুদ্রিত মূল্য তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 380 টাকা। এবং এই বইটা আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারো, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও, তোমরা বাড়িতেই এই বইটি পেতে পারো। তাহলে আজকে আমরা কথা বলছি গোল্ডেন গাইড টু আইসিডিএস এই গাইড বইটি নিয়ে। এবং তোমরা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলবো, আমার এই চ্যানেলে ইতিমধ্যে আইসিডিএস সংক্রান্ত বিভিন্ন ধরনের বইয়ের কিন্তু রিভিউ করা হয়েছে। তোমরা যদি সেই বইগুলো দেখতে চাও অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা সেই ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন বইয়ের কি প্রেজেন্টেশন রয়েছে বা তোমার জন্য কোন বইটা বেছে নেওয়াটা ঠিক। তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা সেই ভিডিওগুলো দেখে নাও। এর আগেই আমরা রিভিউ করেছিলাম আইসিডিএস লীলা রায়ের যে বইটা প্রকাশিত হয়েছিল ব্রাইট একাডেমি থেকে, সেই বইটার তোমরা রিভিউ দেখেছো বা স্ক্রিনে দেখো শো হচ্ছে থাম্বনেলটা, তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। ইতিমধ্যে বাজারে যে সমস্ত বই বেরিয়েছে প্রত্যেকটিই কিন্তু রিভিউ ইতিমধ্যে করা হয়েছে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নাও। এবং চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি কিন্তু এই চ্যানেলে বিভিন্ন সরকারি চাকরি বই রিভিউ করে থাকি, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বইটির সূচিপত্র নিয়ে যদি কথা বলি তাহলে সূচিপত্রতে আমরা এখানে দেখব বিগত বছরের প্রশ্নোত্তর 2024 সালের, পুষ্টি এবং বিজ্ঞান, ভারতের ইতিহাস, ভৌগোলিক উপাদান, বিজ্ঞান ও প্রযুক্তি, ভারতীয় সংবিধান, অর্থনীতি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বিবিধ গণিত, অবজেক্টিভ ইংলিশ, প্রতিবেদন, ট্রান্সলেশন, কারেন্ট অ্যাফেয়ার্স। এবং বইটি প্রকাশিত হয়েছে কিছুদিন আগেই, মে 2026। প্রথম প্রকাশ পেয়েছিল 2014, 2017, 2023, 2024 এবং রিসেন্ট যেটা তোমরা অন স্ক্রিনে দেখছো সেটা হচ্ছে 2026-এর বই। তো 90 নম্বরের তোমাদের যেটা পরীক্ষা হবে সেখানে প্রবন্ধ রচনা থেকে থাকবে 15 নম্বর, পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর, পুষ্টি এবং বিজ্ঞান থেকে থাকবে 15 নম্বর, ইংরেজি থেকে থাকবে 20 নম্বর, সাধারণ বিজ্ঞান থেকে থাকবে 20 নম্বর। প্রথমে তোমরা দেখে নাও 2024 সালে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র কী কী প্রশ্ন এসেছিলো, তোমরা এই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখেই কিন্তু বুঝতে পারবে। যেমন প্রশ্নটা প্রথমে যদি লক্ষ্য করো তাহলে দেখো এখানে এমসিকিউ ফরম্যাটে দেওয়া রয়েছে। 1 নম্বর যেটা প্রশ্ন সেটা দেখো যে লোহিত রক্তকণিকায় জীবনসীমা কত? 120 দিন। একলব্য কিসের চরিত্র মহাভারতের? ORS এর পুরো নাম কি? তামিলনাড়ুতে একটি উৎসবের নাম কি? পশ্চিমবঙ্গের মোট ব্লক সংখ্যা কয়টি? 341টা টোটাল ব্লক। রক্ত তঞ্চনে সাহায্য করে কে? জিপিএস কী কাজে ব্যবহৃত হয়? আইসিডিএস কবে চালু হয়? কোন ভিটামিনের অভাবে বন্ধ্যত্ব রোগ হয়? মধুমেহ রোগে কিসের কার্যক্ষমতা কমে যায়? এটা 2024 সালের হুগলি জেলার প্রশ্নপত্র। এটা জলপাইগুড়ি জেলার প্রশ্নপত্র 2023 সালের। 2023 সালে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের প্রশ্নপত্র। অঙ্গনারী কর্মী প্রশ্নপত্র 2017 সালের প্রশ্ন। অঙ্গনারী কর্মী প্রশ্নপত্র 2016 সালের প্রশ্ন। এবং যে প্রশ্নগুলো তোমরা দেখছো এটা কিন্তু অ্যান্সারও পেয়ে যাচ্ছ। এখান থেকে আমাদের থিওরি যে পার্টটা রয়েছে সেই পার্টটা এখান থেকে শুরু হচ্ছে। প্রথম যেটা অধ্যায় বা টপিক সেটা হচ্ছে পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর অবস্থা। প্রথমে দেখো পুষ্টি কাকে বলে ও তার উপাদান কী কী। যে প্রক্রিয়ার সাহায্যে জীব দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি ঘটে তাকে পুষ্টি বলে।
পুষ্টি দুই প্রকার, স্বভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টি। পুষ্টির চারটি প্রধান উপাদান হচ্ছে বিভিন্ন প্রকার ভিটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, আয়রন ইত্যাদি। খাদ্য কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষা করে? স্বাস্থ্য হলো শরীর পরিপোষণের জন্য সুষম বস্তু গ্রহণ। এই খাদ্য থেকে আমরা যে সমস্ত রাসায়নিক দ্রব্যগুলি পেয়ে থাকি সেগুলি হচ্ছে প্রোটিন, শ্বেতসার, ফ্যাট, খনিজ, লবণ, ভিটামিন ইত্যাদি। খাদ্যের প্রধান কাজগুলো এখানে তোমরা পরপর দেখবে। প্রাপ্তবয়স্ক বা 18 বছর নারীর RDA কেমন হয়ে থাকে, ভিটামিন কত, ক্যালসিয়াম কি কতটা হয়, ফ্যাট কতটা হয়, প্রোটিন কতটা থাকে, লৌহ, মায়োলিন, এই চারটা তোমরা দেখবে। তারপর দেখো খাদ্যের নাম, খাদ্যের পরিমাণ, দানা শস্য থেকে কত ক্যালোরি বা কত গ্রাম আমরা পেয়ে থাকি সেই সমস্ত চার্ট দেখতে পাবে। পুষ্টিকর এবং সুষম খাদ্যের অভাব কাদের মধ্যে হয় এবং কোন রোগের আক্রমণ বেশি হয়? একজন গর্ভবতী নারীর দৈনিক কী ধরনের পুষ্টি খাওয়া প্রয়োজন তোমরা এখানে পরপর দেখতে পাবে, এবং কতটা খাদ্য খাওয়া তার জন্য উপকারী সেটিও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। শিশুর আদর্শ খাদ্য তালিকা কীরূপ হওয়া উচিত? এখানে দেখো 1 থেকে 2 মাস কী খেতে হবে, 3 থেকে 4 মাস, 5 থেকে 6 মাস কী খেতে হবে, 7 থেকে 8 মাস কী খেতে হবে, 9 থেকে 12 মাস কী খেতে হবে দেখো, এবং কোন কোন টাইমে খেতে হবে সেটিও কিন্তু এখানে বলা হয়েছে। ভারতের অধিকাংশ শিশু খাদ্যের অভাবে নানা রোগের আক্রান্ত হয়ে থাকে। কি কি আক্রান্ত রোগ হয় সেই সমস্ত বর্ণনা তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। রক্তের উপাদান কী, রক্তরস কী, রক্তের উল্লেখযোগ্য কাজ কী, কার্বোহাইড্রেটের উৎস কী, মানবদেহে খনিজ পদার্থের ভূমিকা রয়েছে। নিচের ছকের দ্বারা ভিটামিনগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো। একদিকে রয়েছে ভিটামিনের নাম, উৎস, শারীরবৃত্তীয় কাজ এবং অভাবজনিত লক্ষণ। এই পেজটা দেখো একটু খারাপ রয়েছে, তোমরা যখন বইটি সংগ্রহ করবে তখন একটু দেখে নিও এদিক ওদিক যে কেমন রয়েছে এক্স্যাক্ট পেজ কোয়ালিটিগুলো। নিম্নের শারীরিক সমস্যাগুলি কোন ভিটামিনের অভাবে ঘটে? এখানে পরপর তোমরা দেখবে। যেমন দেখো দাঁতের ক্ষয়, রাতকানা রোগ, প্রজনন ক্ষমতা হ্রাস, রক্তহীনতা। উত্তর হচ্ছে দাঁতের ক্ষয় ভিটামিন ডি এর অভাবে হয়, রাতকানা ভিটামিন এ এর অভাবে হয়, প্রজনন ক্ষমতা হ্রাস ভিটামিন ই এর অভাবে হয়, রক্তাল্পতা ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। স্নেহ পদার্থের পুষ্টিমূল্য বর্ণনা করুন। এখানে পরপর কিন্তু উত্তর দেওয়া রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ পুষ্টিবিজ্ঞানের MCQ তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারো। যে প্রশ্নগুলো রয়েছে কয়েকটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথম প্রশ্নটা থাকছে পুষ্টিবিজ্ঞানের ভিত্তি কী? অপশন রয়েছে রসায়ন এবং জীববিদ্যা, বি নাম্বার শরীরবিদ্যা, সি নাম্বার শরীরবিদ্যা এবং রসায়ন, ডি নাম্বার হচ্ছে জীববিদ্যা এবং শরীরবিদ্যা। অ্যান্সার হবে সি নাম্বার শরীরবিদ্যা এবং রসায়ন। 2 নাম্বার হচ্ছে আমাদের দেহে কোন খাদ্য উপাদান pH এর ভারসাম্য রক্ষা করে? শিশুর একটি সুষম খাদ্য কি? জাঙ্ক ফুডে খুব বেশি থাকে কি? প্রোটিন, ভিটামিন, ক্যালোরি, খনিজ, লবণ। এটা হচ্ছে ভারতের ইতিহাস। উল্লেখযোগ্য ঐতিহাসিক বছর, একদিকে রয়েছে খ্রিস্টপূর্ব, একদিকে রয়েছে বিবরণ। যেমন 1000 বিবরণ কি? গাঙ্গেয় উপত্যকায় আর্যদের আধিপত্য স্থাপনা এবং বেদের ব্রাহ্মণ গ্রন্থগুচ্ছ রচনাকাল। 900 মহাভারতের যুদ্ধ। 800 বাংলাদেশের আর্যদের প্রবেশ, মহাভারত রচনাকাল, পৌরাণিক যুগের সূচনা। 550 উপনিষদের রচনাকাল। 544 বুদ্ধের মহানির্বাণ প্রচলিত তারিখ। 527 পারস্যের সিংহাসন সম্রাট প্রথম দারিয়সের আরোহণ। 516 দারায়ুসের নির্দেশে সিন্ধু নদ দিয়ে সাইল্যাক্স এর নেতৃত্বে নৌ অভিযান ভারতের উত্তর পূর্ব পশ্চিম অঞ্চলে পারস্যের দখল। উল্লেখযোগ্য ঐতিহাসিক যুদ্ধ। উল্লেখযোগ্য কিছু গ্রন্থ এবং গ্রন্থাগার। উল্লেখযোগ্য কিছু পত্র পত্রিকা এবং সম্পাদকগণ। উল্লেখযোগ্য ঐতিহাসিক ব্যক্তি এবং তাদের উপাধি। ভারতীয় সভ্যতা। উল্লেখযোগ্য কিছু ঐতিহাসিক তথ্য। রাজনৈতিক আধিপত্যের যুগ, মৌর্য বংশ, গুপ্ত বংশ, বৈদিক বা আর্য সভ্যতা, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্মমত, দাক্ষিণাত্যের রাজবংশ, দিল্লি সুলতানি এবং রাজনৈতিক ইতিহাস।
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা, ঔরঙ্গজেব। পরের অধ্যায় হচ্ছে ভূগোল, ভৌগোলিক উপাদান, পৃথিবীর আবর্তন এবং পরিক্রমণ গতি, পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয়, পৃথিবীর বিভিন্ন প্রকার ভূমিরূপ, নদী, হিমবাহ এবং বায়ুর কাজ, হিমবাহের ফলে সৃষ্টি ভূমিরূপ, বায়ুর কাজ, ভূমিকম্প। যেমন ভূমিকম্প কাকে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্র কী, ভূমিকম্পের উপকেন্দ্র কী রয়েছে, ভূত্বক কয়েকটি গতিশীল প্লেট বা পাত নিয়ে গঠিত, সেগুলি কী কী, ভূত্বক কাকে বলা হয়, শিলা কাকে বলা হয়ে থাকে। উৎপত্তি অনুসারে শিলাকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়, সেই 3টি শ্রেণী এখানে বলা হয়েছে। প্রত্যেকটি শ্রেণীর বিবরণ কিন্তু তোমরা পরপর দেখতে পাবে। ভারতের প্রাকৃতিক ভূগোল, ভারতের নদ নদী, ভারতের কৃষি, ভারতের মৃত্তিকা, বিজ্ঞান এবং প্রযুক্তি। পরের যে চ্যাপ্টারটা রয়েছে বৈজ্ঞানিক উপকরণ এবং বিজ্ঞানের কিছু শাখা, কার্যক্ষমতা এবং শক্তি। বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে দেখো জীববিদ্যা, প্রাণী এবং উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম, মানবদেহের অস্থির সংক্ষিপ্ত পরিচয়, সালোকসংশ্লেষ এবং শোষণ। পুষ্টি কাকে বলা হয়ে থাকে, পুষ্টির বিভিন্ন প্রকারভেদ। সংবহন কাকে বলা হয়, ভাইরাস এবং জীবাণু, জনন এবং বংশগতি, বিবর্তন এবং অভিব্যক্তি। ভারতের সংবিধানের উৎস, পুস্তক এবং তার লেখক, বিভিন্ন সংবাদপত্র এবং প্রকাশনী দল। এটা হচ্ছে গণিত। প্রত্যেকটি চ্যাপ্টার এখানে তোমরা দেখতে পাবে, লসাগু গসাগু থেকে শুরু করে শতকরা প্রত্যেকটি অধ্যায় রয়েছে এবং প্রত্যেকটি অধ্যায় থেকেই প্রশ্নোত্তর তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে ইংলিশ। এটা দেখো প্রতিবেদন রচনা, ভারতীয় মহিলা সুরক্ষা আইন, শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি শিকার, বর্তমানে যুব সমাজ এবং অপসংস্কৃতি, সেভ লাইফ সেভ ড্রাইভ, ভারতবর্ষের জনসমস্যা এবং তার সমাধান, জল সংকট, আর্থিক মন্দার কবলে বিশ্ব, মরণোত্তর অঙ্গদান, গঙ্গাবক্ষে ভাসমান গ্রন্থাগার, কৃষক বন্ধু প্রকল্প, বিশ্ব উষ্ণায়ন, শিশু শ্রমিক এবং তার প্রতিকার, খাদ্য সুরক্ষা বিল। প্রায় অনেকগুলোই রয়েছে এবং ট্রান্সলেট রয়েছে ইংলিশ থেকে বেঙ্গলি, বেঙ্গলি থেকে ইংলিশ। এই হচ্ছে টোটাল এই বইটির প্রেজেন্টেশন। তোমাদের কেমন লেগেছে এই বইটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আশা রাখছি এই বইটি নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই বা কোনো প্রশ্ন নেই। যদিও কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটি জানিও, তোমাকে আমি রিপ্লাই করে অবশ্যই বলে দেবো। তো তোমাদের দেখার সুবিধার্থে বেশি বড় করছি না এই ভিডিওটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।